যে ভবনের দেয়ালে একদিন প্রতিধ্বনিত হতো কৃষকের আর্তনাদ, যেখানে নীলকরদের অত্যাচারে কেঁদেছিল বাংলার মাটি, আজ সেই ভবনেই মানুষ পাচ্ছে সরকারি সেবা। ইতিহাসের নির্মমতা আর সময়ে বদলের এমন বিরল সাক্ষী লুকিয়ে আছে কুষ্টিয়ার দৌলতপুরে। প্রতিদিন যেখানে মানুষ জমির নামজারি, খতিয়ান আর সরকারি সেবা নিতে আসেন, সেই ভবনটি একসময় ছিল ব্রিটিশ নীলকরদের অত্যাচারের ঘাঁটি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, যা আজও দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক নীলকুঠিতে। চুন সুরকি দিয়ে নির্মিত ৬ কক্ষের এই ভবনটি ১৮০০ সালের দিকে নীলকরদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ভবনের পাশে দাঁড়িয়ে থাকা ৭টি প্রাচীন দেবদারু গাছ যেন আজও বহন করে সেই ইতিহাসের নীরব সাক্ষ্য। তো এটা আগে শুনেছি বাপদাদার আমলে এটা নীল চাষ হতো। নীল চাষ হতো, ইংরেজরা শাসন করতো, ইংরেজরা নির্যাতন করতো বাঙালিদের। এখন নীল চাষ হয় না, এখানে এখন ভূমি অফিস, এখানে আমাদের এখানে খাজনা, আমরা খাজনা দিই জমির। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের পর বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে ইউরোপে নীলের চাহিদা বাড়তে থাকে। দৌলতপুরের উর্বর জমিকেও বেছে নেওয়া হয় নীল চাষের জন্য। কৃষকদের সামান্য দাদন দিয়ে বাধ্য করা হতো নীল চাষে, আর অস্বীকৃতি জানালেই চলত লাঠিয়াল বাহিনীর নির্যাতন, বন্দি করে রাখা, এমনকি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো নিষ্ঠুরতা। শুনেছি এখানে ইংরেজদের নীলকুঠি ছিল, গল্পতে শুনেছি, কিন্তু এখন আর সেটা নেই। এটা এখন হয়েছে ভূমি অফিস। এখন আমরা অবসর টাইমে এখানে আমরা খেলাধুলা করি। সময়ের পরিবর্তনে সেই শোষণের প্রতীকী আজ মানুষের সেবার ঠিকানা। হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস হিসেবে প্রতিদিন এখান থেকে শত শত মানুষ সরকারি সেবা গ্রহণ করছেন। তবে দীর্ঘদিনের ব্যবহারে ভবনের ছাদ ও বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংরক্ষণ ও সংস্কার না হলে হারিয়ে যেতে পারে এই মূল্যবান ঐতিহাসিক স্থাপনা। এটা অনেক আগের, ২০০ বছর আগের জিনিস। আমরা শুনছি, আমরা হওয়ার অনেক আগে। তাই আগে এখানে নীল চাষ হতো, ব্রিটিশরা করতো, শুনতাম যে নীলের আবাদ হতো। এখন ওটা নাই, ওনারা চলে গেছে। এখন এখানে ভূমি অফিস বা আমাদের ইউনিয়ন ভূমি অফিস, এখানে জমির খাজনাপাতি তোলা হয়, থাকে, তহসিল অফিসের কাম চলে। একসময় দৌলতপুরের মহিষকুণ্ডি, পচামাদিয়া ও হোসেনাবাদেও ছিল নীলকুঠি। সেখান থেকেও পরিচালিত হতো নীলের বাণিজ্য, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেসব ভবনের আর কোনো অস্তিত্ব নেই। তবে বর্তমানে হোসেনাবাদ ও মহিষকুণ্ডিতেও ভবন নির্মাণ করে ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করা হয়, যা ইতিহাস আর বর্তমানের এক বিরল সেতুবন্ধন হয়ে টিকে আছে। তো আপনারা এটা জানেন যে তৎকালীন সময়ে এটা নীলকুঠি হিসেবে ব্যবহার হতো। এটার খুব সামান্য অস্তিত্ব এখন আছে, তবে 3টে জায়গায় আমরা পরবর্তীতে সরকারের নামে রেকর্ড হয়, বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক কুষ্টিয়া, এবং এটি এই মুহূর্তে ইউনিয়ন ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর যেটা হচ্ছে যে সরকারি কোনো উদ্যোগ আছে কিনা বিশেষভাবে এটা সংরক্ষণের জন্য, তো আমরা মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো প্রস্তাব পাইনি। যদি অবশ্যই কোনো প্রস্তাব পাই তাহলে অবশ্যই আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। যে স্থাপনা একদিন ছিল শোষণের প্রতীক, সেটি আজ মানুষের অধিকার নিশ্চিত করার সেবা কেন্দ্র। ইতিহাসের এই অনন্য রূপান্তর সংরক্ষণ করা মানে শুধু একটি ভবন নয়, বাঁচিয়ে রাখা আমাদের অতীত, শিক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।